আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সিজান সরকার। আমার পাশে আছেন মনোয়ার মামা। আমরা হাতেম খান কবরস্থানের পাশে হাতেম খান পুকুরে এখানে পাশে আছি। এই পুকুর নিয়ে একটি হিস্টোরি আছে। তো মামা কিছু কথা বলবেন, শোনা যাক মামার মুখে সেই কথাগুলো। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমরা হেতম খা গোরস্থান মসজিদের পূর্ব সাইড, দক্ষিণ পূর্ব সাইড, পশ্চিম সাইড, পূর্ব সাইড তো ওই সাইডে, পশ্চিম সাইডে আছি। আর পশ্চিম সাইডে পুকুরটা আছে। পুকুরটার পানি কোনো সময় শুকায় না, আল্লাহ পাকের অশেষ রহমত, শুকায় না। তো এখানে প্রচলিত কিছু কথা আছে, যেটা হচ্ছে হাতেম খান বলে একটা ওই বুজুর্গ ব্যক্তি ছিলেন রহমতুল্লাহ আলাইহে। তো তিনি ওই হচ্ছে ওই এখানে মানুষজনকে খাওয়া দাওয়া করাতেন। তো এখানে কথিত আছে যে ওই জিনেরা নাকি ওই চাঁদির হাঁড়ি বাসন এটা সেটা সব কিছু যেটা আসবাবপত্র লাগে সব চাঁদির জিনিস এগুলো দিতেন। তো কোনো একটা ব্যক্তি হয়তো এটাকে রেখে দিয়েছিল বা আবদায়নি বা চুরি করেছিল বা অস্বীকার করেছিল, তখন থেকে এটা বন্ধ হয়ে যায়। এটা একটা প্রচলিত একটা গল্প। এটা কতখানি ভিত্তিহীন আমরাও বলতে পারবো না, তবে এরকম একটা প্রচলিত আছে। এখানে সাম্প্রতিক কয়েকদিন আগে একটা ছেলে মারা গেছে। তো এটা মারা যাওয়ার কারণ যে এটা অগভীর, খুব গভীর। হ্যাঁ, আবার এরকমও প্রচলন আছে যে এই পুকুরে হচ্ছে জিনদের নাকি বাসা আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। আসলে প্রচলিত কথাগুলো আমি বলছি, আমি কোনো রেফারেন্স বা কোনো বইয়ের কথা বলছি না। এটা আমার বাসা এই সাইডে বাসা, এই সাইডেই আমার জন্ম। এখানে আমরা থাকি পশ্চিম দক্ষিণ সাইডে, ওই জন্যে আমরা বলতে পারছি। তো আপনাদের যদি এটা পরিভ্রমণ বা দেখার ইচ্ছা থাকে আসতে পারেন। এটা আর তাছাড়া হেতম খান গোরস্থানও অনেক বড়, রাজশাহীর মধ্যে বিরাট বড়। আমার তো মনে হয় বাংলাদেশের মধ্যেও সবচেয়ে বড়, কারণ এত বড় গোরস্থান আমি কোথাও দেখিনি। আমি ঢাকা আজিমপুরেও গেছি, আজিমপুর গোরস্থানে গেছি, কিন্তু এত বড় নয়। এখানে যেমন অনেক এদিকে বাড়িঘর আছে, অনেক অনেক হয়তো জমি জমা কীভাবে আছে বলতে পারবো না, কিন্তু ওই দিকেও নাকি শুনেছি যে এই গোরস্থানের এলাকা। তো আপনারা যদি এখানে আসেন দেখতে পারবেন। আর গোরস্থানটাকে খুব সুন্দরভাবে সাজিয়েছে সিটি কর্পোরেশন, খারাপ না। আসলে প্রাণ জুড়িয়ে যায়। এখানে মসজিদ কমিটি আছে, মসজিদ কমিটিও হচ্ছে নাকি দেখভাল করে। কমিটির একটা নিয়ম করেছে নতুন, যে বাড়িটাতে মানুষ মারা যাবে, তো কমিটির তরফ থেকে ওই সেদিনের একবেলা খাবার দেয়। তো এটা আসলে একটা নতুন সিস্টেম। এরকম কোনো সিস্টেম আমি অন্য বাংলাদেশের কোনো জায়গায় আছে কিনা আমি জানি না। তো ভালো লাগে আসলে, মানুষজন মাটি দিতে আসে, পাড়ার লোক মারা গেছে, মন খারাপ, রান্নাবান্নার কোনো চিন্তা ফিকির থাকে না। অথচ যখন দাফন হয়ে যায়, জানাজার নামাজ হয়ে যায়, দাফন হয়ে যায়, তখন অবশ্যই খানা দাওয়া করতে হয়। কেননা ওই হচ্ছে নাম কি ওই আমাদের ইসলাম ধর্মে যে মাটি দেওয়ার পর নামাজ তো থাকবেই, আবার সব কিছু স্বাভাবিক চলাই উত্তম। কান্নার ব্যাপারেও অনেক হাদিস আছে, কান্না করা যাবে না। তো এই জন্য এই যে কমিটি একটা নতুন উদ্যোগ যে একবেলা খানা দিয়ে দেয়, এটা খুব আশ্চর্য এবং খুব ভালো লাগে আমার কাছে। তো আপনারা যদি এই গোরস্থান মসজিদে আসেন তাহলে খুব ভালো হয়। আমার চ্যানেলটা একটু সাহায্যের দরকার, যে সাবস্ক্রাইবার হচ্ছে 60টা বা 65টা সাবস্ক্রাইব দরকার। আপনারা যদি একটু, যারা দেখছেন তারা যদি একটু সাবস্ক্রাইব করে দেন তো খুব মঙ্গল হয়। আমি আপনাদের জন্য দোয়া করব। আর এই যে গোরস্থান, এটা হচ্ছে অনেক সবাইকে আসতে হবে। সবাই যদি আল্লাহর পথে চলেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকায় চলেন, তাহলে আপনারা দুনিয়াতে কামিয়াবি হবেন, আখিরাতে কামিয়াবি হয়ে যাবেন। তো পরিশেষে একটা কথাই বলবো, যে যদি গোরস্থানে এই কাউকে দাফন করেন, তো আমি বলবো যে খারাপ না। এই গোরস্থানে জিয়ারত করতে আসাও খুব মজা, কেননা এখানে সব কিছুই পাকা, যে দেখতে পাচ্ছেন রোড টোড সব পাকা। হ্যাঁ, হাঁটে চলে সুন্দরভাবে আপনি জিয়ারত করে যেতে পারবেন। ঠিক আছে,
নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফলো দিবেন, শেয়ার দিবেন, এটা আমার অনুরোধ। আসসালামু আলাইকুম। তো আল্লাহ হাফেজ।